যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন, সবাইকে শুভেচ্ছা। আমি আজকে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি সেই বিষয়ে মানুষের ধারণা এবং প্রকৃত বিষয়টা সম্পর্কে আলোচনা করব। অনেক মানুষই এরকম বলার চেষ্টা করছে বা অনেকেই বলছে যে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদে স্বাক্ষর না করে ভুল করেছে। এই ধরনের মত যারা ধারণ করেন তাদের উদ্দেশ্যে একটা বিষয় বলতে চাই, তা হচ্ছে এনসিপি জুলাই স্বাক্ষর করেনি মানে করবে না তা না। এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে, কিন্তু এনসিপির কয়েকটি দাবি রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে জুলাই সনদ কি প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে সেই বিষয়টা জুলাই সনদে নেই। সেই বিষয়টা এনশিওর হবার পরেই এনসিপি জুলাই সনদ স্বাক্ষর করবে। তার মানে 17 তারিখে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে অনুষ্ঠানটা হলো সেখানে সেই সময় এনসিপি জুলাই সনদে স্বাক্ষর না করে সঠিক কাজ করেছে। এটা হচ্ছে প্রকৃত বিষয়। এখন অনেকে বলতে পারেন যে তাহলে যারা স্বাক্ষর করেনি তারা কি ভুল করেছে? এখানে আমি বলতে চাই যে না, তারাও ভুল করেনি, কিন্তু প্রত্যেক দলের অবস্থান, রাজনীতি, লক্ষ্য, উদ্দেশ্য, এজেন্ডা, কর্মসূচি আলাদা। আমি বলছি যে এনসিপি তাদের জায়গা থেকে, তাদের অবস্থান থেকে যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক। আর যদি দুটি ঘটনার মধ্যে বলেন যে স্বাক্ষর করা এবং স্বাক্ষর না করা দুটি সঠিক হলে কোনটা বেশি সঠিক, সেক্ষেত্রে আমি বলবো এনসিপি যে কাজটা করেছে এটাই যুক্তিসঙ্গত এবং সঠিক। কারণ এই জুলাই চার্টার বা জুলাই সনদ বাস্তবায়ন তো করতে হবে। যদি না বাস্তবায়ন হয় তাহলে এটা কি মূল্য আছে? আর স্বাক্ষরের দিনই এটা কী রূপে বাস্তবায়ন হবে তা ক্লিয়ার হওয়া দরকার ছিল। তা যেহেতু হয়নি, সেক্ষেত্রে অধিক বুদ্ধিমানের কাজ হয়েছে স্বাক্ষর না করা। অতএব জাতীয় নাগরিক পার্টি এনসিপি সঠিক কাজটি করেছে। এখন আমাদের একটা বিষয় যে এই যে স্বাক্ষর করলো না, এর ফল হিসেবেও বিভিন্নজন বিভিন্ন রকম মত প্রকাশ করছে। অনেকে এরকম বলার চেষ্টা করছে যে যেহেতু ভুল করে, মানে যারা ভুল করেছে এরকম মত দেয়, তারা এরকমও বলার চেষ্টা করে যে এনসিপি এতে ক্ষতিগ্রস্ত হবে বা হয়েছে। তাদের উদ্দেশ্যেও আমি বলতে চাই যে এনসিপি মোটেই ক্ষতিগ্রস্ত হয়নি। কারণ এনসিপি তার স্বকীয়তা, তার নিজস্ব অবস্থান, বাংলাদেশের রাজনীতিতে তার নিজস্ব অবস্থান, স্বকীয় ভাবমূর্তি তুলে ধরতে সক্ষম হয়েছে এই সিদ্ধান্তের মাধ্যমে। সেই হিসেবে জনগণের নিকট এনসিপির অবস্থান, বিশেষ করে এনসিপির যে টার্গেট পিপুল, এনসিপির যে নিজস্ব টার্গেটকৃত একটা ভোট ব্যাংক আছে,
জুলাই যোদ্ধা, জেএনজি, তাদের নিকট আমি মনে করি বিষয়টা অধিক গ্রহণযোগ্য হয়েছে। অতএব ক্ষতিগ্রস্ত হবারও কোনো কারণ নেই, বরং এনসিপি এখান থেকে লাভবান হবে। এখন আরেকটা বিষয় আলোচনা করতে চাই, তা হচ্ছে যে সামনে নির্বাচন, এবং নির্বাচন এলেই বাংলাদেশে, শুধু বাংলাদেশে না, যে সকল দেশে পার্লামেন্টারি সিস্টেমে গভর্নমেন্ট রয়েছে প্রায় সবখানেই নির্বাচন এলেই একটা রাজনৈতিক দল সমূহের মধ্যে জোট গড়ার একটা টেন্ডেন্সি কাজ করে। সেই হিসাবে বাংলাদেশেও সামনে যেহেতু নির্বাচন, সেই জন্য সকল রাজনৈতিক দলের মধ্যেই জোটবদ্ধ হবার একটা টেন্ডেন্সি কাজ করছে। সেক্ষেত্রে আমি মনে করি যে এনসিপিও হয়তো জোট করবে, নাও করতে পারে। এটা এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবেন তারা কি করবেন। তবে আমি মনে করি যে এনসিপি একটা জোট গঠনের চেষ্টা করতে পারে, এবং সেটা এনসিপির নেতৃত্বেই হওয়া সমীচীন বলে মনে করি। সেটা নতুন সংগঠনগুলো বা বড় যে দলগুলো তাদের বাইরে যারা আছেন তাদের নিয়ে হতে পারে। বড় দল যাদেরকে আমরা বলি, বা যারা নিজেদেরকে বড় দল বলে দাবি করে, আদৌ তারা বড় দল কি না এটা সময় সাপেক্ষ, এটা একটা প্রমাণের বিষয়, সামনে প্রমাণের বিষয়। আমি এখানে যদি নাম ধরে বলি যে এই মুহূর্তে বাংলাদেশে বিএনপি, জামাত এরা বড় দল বলে নিজেদেরকে আখ্যা দেয়। আওয়ামী লীগ নেই, জাতীয় পার্টিও না থাকার মতো। সেক্ষেত্রে বিএনপি এবং জামাত নিজেদেরকে বড় দল বলে মনে করে। এখন বড় দল মানেই অনেক নেতাকর্মী মানেই বড় দল, এটা কি বলা যাবে? বড় দল আমরা তাদেরকেই বলবো যারা জনগণের নিকট অধিক গ্রহণযোগ্য। এখন সেটা তো বিএনপি এবং জামাত বা আমাদের এনসিপি বা আদার্স যারা আছে তাদের ক্ষেত্রে প্রমাণের বিষয় আছে। কারণ বিগত সরকারের আমলে, বিশেষ করে 14 সাল থেকে 14, 18, 24 এই ইলেকশনগুলো মূলত জনগণের নিকট কার কী অবস্থান এটার সঠিক প্রতিফলন ঘটেনি ইলেকশনের মাধ্যমে। অতএব সামনের ইলেকশন যদি ফ্রি ফেয়ার হয়, তাহলে সেখানে হয়তো প্রমাণ হবে যে কারা অধিক গ্রহণযোগ্য। বিষয়টা এরকম হতে পারে যে কোনো দলের অনেক নেতাকর্মী রয়েছে কিন্তু ভোট নেই, আবার কোনো দলের হয়তো অত নেতাকর্মী নেই কিন্তু ভোট রয়েছে, কারণ তাদের গ্রহণযোগ্যতা বেশি, এটা হতে পারে। তো সেই ক্ষেত্রে এনসিপিও যে একটা বড় দল এটা প্রমাণিত হয়ে যেতে পারে। সামনে নির্বাচন হলেই বোঝা যাবে যে কাদের কি অবস্থান। তো যা বলছিলাম যে এনসিপির উচিত হবে নিজেদের একটা জোট গঠনের, আমি নাম ধরেই যদি বলি তাহলে বিএনপি জামাতের বাইরে একটা জোট গঠনের চেষ্টা করা উচিত। আর সেটা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে দুটো বিকল্প। একটা বিকল্প যে এনসিপি জোটবদ্ধ না হয়ে ইলেকশন করবে সারা দেশে 300 আসনেই। আরেকটা বিকল্প হলো যে
যে কোনো একটা জোটে যাওয়া, যে কোনো একটা জোটে যাওয়ার ক্ষেত্রে কয়েকটা বিষয় এনসিপিকে বিবেচনা করতে হবে। যে যারা বা যে দলটা জনগণের নিকট দুর্নীতিবাজ, দখলবাজ, এই ধরনের ভাবমূর্তি অলরেডি অর্জন করেছে জনগণের নিকট সচেতন মহলে, তাদের থেকে দূরে থাকাই আমি মনে করি এনসিপির জন্য ভালো হবে। এটা আমার মত, কিন্তু সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নেতৃত্ব এনসিপি। দেখা যাক এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব কী সিদ্ধান্ত নেন। আশা করি বিজ্ঞতার সাথে সঠিক সিদ্ধান্ত, সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।